Bishalgoni contractor ni noko guli koksamani party mungo thapasangmani kaitham pistol te party mungo karang zak te khorok sana arrest khlaika Bishalgor thana ni police fastla kaisa kokthum pandaklai ukong shaka SP Bisoyda Burma Party mungkin ke abahai lai thani kisa social segang Bishalgor ni khoroksa contractor ni noko guli koksumani party mani apati mung ni mastermind engkha Ranabir Debnat party mung ti ye chaitu nyai tungmani yagolo Ranabir Debnat no arrest khlaimani Bishalgor thana ni police apni agolo police rimanoti shawai party mung ti ye chaitu nyai tungmani yagolo te khoroksa no arrest khlaika Bishalgor thana ni police binimu Porimol Das Sangrungshala executive magistrate ni mansak mungo Porimol Das no logiwati kainui thaini kaitham pistol naitu witi khlaika Ashlopula Bishalgor morabare amseni shimi naitu witi khlai zakha kaini pistol te kaisha henke banka rabar bagani shimi abai hininu shaka executive magistrate আজকে আমরা ওই পিস্তল কাণ্ডটা যেটা শুনছেন আপনারা দেখছেন হয়তো ওইটার ব্যাপারে আমরা আমি আইসি আর কাছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে তো আমরা একটা জায়গা থেকে দুইটা পিস্তল উদ্ধার করা হয়েছে এটা রাবার বাগান থেকে আর একটা জেলখানার সামনের থেকে আরেকটা পিস্তল মানে টোটাল 3টা পিস্তল উদ্ধার করা হয়েছে আমরা পুলিশ আসলো সবাই আসলো ওই সঙ্গে যে পিস্তল রাখা আসলো সেও আসলো ওই দেখাইছে আমরা যার ফলে ওইখান থেকে ওই জায়গা থেকে আমরা মোরাবাড়ি ওইখান থেকে উদ্ধার করা হয়েছে Fashla kaisa kokthum pandaklai or Shaloman Zangmani pistol na te kok shaka sipai julani SP Bisoyda Burma আজকে প্রথমে আমি আপনাদের সব মিডিয়া ফ্রেন্ডসকে আমার জেলা পুলিশের তরফ থেকে আমি স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আপনারা এখানে এসেছেন এখানে আমার সঙ্গে অ্যাডিশনাল এসপি রাজীব চট্টোপাধ্যায় সাহেব আছেন এখানে ওসি বিজয় দাস আছেন এখানে আমরা আমাদের এখানে যে গত 21 তারিখে মার্চ মাসের 21 তারিখে কেস হয়েছিল আপনারা সবাই জানেন যে এখানে অনেক সাহার বাড়িতে যে গিয়ে একটা আর্মস দেখিয়ে যে ওইখানে এক্সটর্শনের বিরুদ্ধে হুমকি দিয়েছিল হ্যাঁ ওইটা তখন আমরা সঙ্গে সঙ্গে কেস রেজিস্টার আমরা করেছিলাম এবং এটা আপনারা সবাই অবগত আছেন এবং তার কয়েকদিন পরে আরেকটা কেস হয়েছিল যেটা চন্দন দেবনাথ ওনার সঙ্গেও যে এরকম হয়েছিল যে ওনাকে বন্ধুকে ভয় দেখিয়ে এক্সটর্শন করা হয়েছিল ওইটাও আমরা কেস রেজিস্টার করেছি আমরা তো পরবর্তীতে আমরা যখন তদন্তে নেমে আমরা বেশ কয়েকজনকে আমরা অ্যারেস্ট করেছি যেমন 24 নম্বর কেস যেটা অনেক সাহার যে যেটা কেস হয়েছে ওইটাতে আমরা অলরেডি আমরা 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি তার মধ্যে আপনারা জানেন রিসেন্টলি রণবীর দেবনাথ কিছুদিন বেশ কয়েকদিন ধরে পালিয়ে ছিল এখান থেকে এরপরে এখানে এসে কোর্টের সামনে থেকে আমরা তখন তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসি তারপরে কারণ সেটা হচ্ছে ওই কেসের মূল যেটা তার হুমকি দিয়ে মানে শুরু হয়েছিল এবং সে এফআইআর নেম হচ্ছিল তো এই কারণে আমরা ওনার পেছনে আমরা তদন্ত করে আমরা চেষ্টা করছিলাম যে ওনাকে ধরার জন্য শেষ পর্যন্ত ওনাকে ধরা হয়েছে এবং 27 তারিখ এপ্রিলে আমরা অ্যারেস্ট করি পরে আমরা পুলিশ রিমান্ডে নিয়ে আসি আমরা প্রোডাকশন করলাম কালকে আবার কোর্টে প্রোডাকশনের পর আবার আরও 3 দিনের জন্য আমাদেরকে পুলিশ রিমান্ডে পাঠিয়েছে তাকে আমাদের কাছে পাঠিয়েছে আমরা ইন্টারোগেশনের ভিত্তিতে গতকালকে আমরা হাতিয়ার রিকভার করেছি তার বক্তব্য থেকে তার ইন্টারোগেশন থেকে আমরা পেয়েছি যে একজন পরিমল দাস যেটা ওই আরেকটা কেসে ইনভলভ আছে তাকে আমরা
অ্যারেস্ট করে আমরা জিজ্ঞাসাবাদ করি, তখন তার থেকে আমরা পেয়েছি তার স্বীকারোক্তির মূলে আমরা দুটো আমরা হাতিয়ার পেয়েছি। এটা আপনাদের সামনে এখন আমরা রেখেছি এখানে, দুটো পিস্টল। রণবীর দেবনাথকেও জিজ্ঞাসাবাদ করে আরেকটা আমরা রিকভার করেছি, এটাও আমরা সামনে রেখেছি। এটা একটা বিরাট সাফল্য আমাদের এখানে যে বিশালগড় থানার ওসি নিজে এটার পেছনে খুবই মানে এটা তদন্তের পেছনে ছিল, কিভাবে আসামিদের ধরা যায়, কিভাবে হাতিয়ারটা আমরা রিকভার করতে পারি, ওইটা নিয়ে আমরা অনেক দিন ধরে আমরা চেষ্টা ছিল। কালকে আমরা এটা সাফল্য হয়েছি, কাল গত রাতে। আশা করি এই তদন্ত আরও সুদূর আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আরও যারা যারা জড়িত আছে তাদেরকে আমরা আরও জালে তুলতে পারবো। আমাদের কাছে অলরেডি নামটা এসছে, এখন আমরা দেখছি আরও কি হাতিয়ার পাওয়া যায় কিনা আমরা তদন্ত করে আমরা দেখছি, আর ইন্ট্রোগেশনে আমরা এখন চালাচ্ছি। পরিমল দাস যাকে আটক করেছেন সে কি ওই বিশালগড় গুলিকাণ্ডের ঘটনার সাথে জড়িত ছিল নাকি অন্য কোনো ঘটনার সাথে? এখন এটাতেও আমরা দেখছি, ওইটাতে ওই কেসেও মানে ওর নাম কিছু কিছু আছে, কিন্তু ওইখানে তার অলরেডি নাম আছে যে চন্দন দেবনাথের ওই কেসে ওনার সংক্রান্ত, ওনার যে ওইখানে যে স্টপ করেছিল বন্দুক দেখিয়ে, ওইখানে কিন্তু তার নাম অলরেডি আছে। আমরা ওইটাতে আমরা দেখছি, এখন ওর নামও এখন ধীরে ধীরে বেরিয়ে আসছে। এখন আমরা কিন্তু ওইটা আরো কনক্রিট এভিডেন্সের জন্য আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। এখন রণবীর যে এই গুলিকাণ্ড যে সংগঠিত করেছিল, এর পেছনে কি রহস্য, কার পেছনে মানে উদ্দেশ্য শক্তি নিয়েছে এরকমটা করলো? এইটা তো এখন আমরা তদন্ত চালিয়ে যাচ্ছে। এখন অলরেডি তো এখানে আপনারা দেখছেন এই যে রণবীর সরকার যে রাইসমল, তাকে আমরা অ্যারেস্ট করেছি, কারণ সে হচ্ছে মাস্টার মাইন্ড এখানে। তার মানে ইয়েতেই মানে নেতৃত্বেই সব কিছু হচ্ছিল। তার যে কতগুলো গ্যাং এখানে বিভিন্ন, বিশেষ করে ইয়ার্ডের মানে এখানে মানে এঙ্গেজ করে এটা কিন্তু এইরকম মানে অ্যাক্টিভিটিসটা চালিয়ে যাচ্ছিল। Party mungko de shabo kolong sak dong abra ti chai tu nei tong mungko khorsak dabok police. Euro report chini khorang.